হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি। আজকে শেয়ার করছি আমরা বাসন্তী পুজোটা কিভাবে কাটালাম, কি করলাম, কেমন মজা করলাম, সবটা তোমাদের সাথে শেয়ার করব। এইটা ছিল সপ্তমীর দিন। আমি সকাল সকাল চলে গেছিলাম পিসি শাশুড়ির বাড়িতে। আমার পিসি শাশুড়ির বাড়িতে প্রত্যেক বছর কিন্তু এই বাসন্তী পুজো হয়। সপ্তমীর দিন প্রচুর কাজকর্ম থাকে, কারণ সেই দিন থেকেই পুজো স্টার্ট হয়। তো তার জন্য সবাই মিলে কিন্তু পুজোর জোগাড় করছিল। আর এটা হলো পিসি শাশুড়ির মা, মানে আমার ঠাম্মা শাশুড়ির যা। এটাও একটা আমার ঠাম্মা। তো ঠাম্মাকে বলছিলাম, ঠাম্মা তুমি এত কিউট কেন? তো ঠাম্মা বলছে কোথায়? তো যাই হোক, আমার তো নিজের ঠাম্মা শাশুড়ি মারা গেছে, আমি দেখতে পাইনি, কিন্তু গল্প শুনি সেও খুব কিউট ছিল। মানে তারা প্রত্যেকটা যাই কিন্তু খুব সুন্দর ছিল, এটাই আমি গল্পেই শুনি। তো যাই হোক, তারপরে পুজোর এখানে চলে এসেছি। আর এখন কলা গাছকে স্নান করাতে নিয়ে যাবে। তো তার জন্য কলা গাছকে এখানে পুজো করে তারপরে কিন্তু আমার দেওর ঘাড়ে নিয়ে নিয়েছে। আর আমি রৌদ্রর জন্য যাইনি, বাড়িতেই ছিলাম। তারপর স্নান করিয়ে কলা গাছকে নিয়ে এসেছে। তারপরেই কিন্তু সপ্তমীর পুজো শুরু হয়ে গিয়েছিল, আর আমরা বসে বসে পুজো দেখছিলাম। বিকেলটা রেস্ট নিয়ে তারপরে সন্ধেবেলা শুরু হয়ে গেল মায়ের আরতি। তো সবাই মিলে আমরা কিন্তু আরতি দেখছিলাম এখানে। আরতি কমপ্লিট হয়ে তারপর রাতের খাওয়া দাওয়া করে আমি বাড়ি ফিরছিলাম। আর আমার হাজব্যান্ড আসতে পারেনি সেদিন, ও একটু ব্যস্ত ছিল, তার কারণে আমাকে আমার দেওররাই রেখে আসছিল। মানে এখানে আমার দেওর ছিল আর দেওরের বন্ধু ছিল। তো তার জন্য আমি এখানে ইয়ার্কি মেরে বলছিলাম 4 জন বডিগার্ড আমাকে রাখতে যাচ্ছিল। যাই হোক, তারপর আমার দেওরও অনেক ইয়ার্কি মারছিল। তো আমার দেওর কিন্তু এরকমই, ও নাকি আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, ও নাকি বলে আমার ইউটিউব ফেসবুকের টাকা নাকি বলে গোনে। তো যাই হোক, এসবই ইয়ার্কি মারছিল। তো পরের দিন সকালবেলা অষ্টমীর দিন আমি কিন্তু নতুন একটা চুড়িদার পরে রেডি হয়ে চলে গেছিলাম টোটো করে। আর গিয়ে দেখি এখানে কাজকর্ম শুরু হয়েছে, সবাই মিলে এখানে কাজ করছিল। কেউ লুচি বেলছে, কেউ লুচি ভাজছে। আর এদিকে আমার ননদ আমাকে ব্লগ করা দেখে বলছে, বৌদি আমার ব্লগ শুরু করে দিয়েছে গো, আমাকেও করতে হবে। আর আমার ননদের কথা শুনে আমার ননদের শাশুড়ি মা হাসছে। তো যাই হোক, এইটা হলো আমার ননদের শাশুড়ি মা। তো তারপরে অষ্টমীর পুজো কিন্তু শুরু হয়ে গেছে। আবারও বসে বসে আমরা অষ্টমীর পুজো দেখছিলাম। অষ্টমীর পুজোর পর আমি কিন্তু বাড়ি চলে গেছিলাম, তাই সন্ধেবেলা আমি আরতির সময় আর আসতে পারিনি, কারণ সন্ধি পুজোর টাইম ছিল 11:56-তে। তো তার জন্য আমি কিন্তু ওই 10টা নাগাদই এসেছিলাম। তারপরে কিন্তু সন্ধি পুজোও শুরু হয়ে গেছে, আর আমরা কিন্তু বসে বসে সন্ধি পুজো দেখছিলাম, ফটকা ফাটাচ্ছিলাম। তারপর বাচ্চারা এখানে ঝাড়বাতি নিয়ে খেলছিল। তো সবাই মিলে খুব মজা করছিলাম, হই হুল্লোড় করছিলাম। তো এইভাবে কিন্তু অষ্টমীর সন্ধি পুজোটাও কেটে গেল।
পরের দিন নবমীর দিন দুপুরবেলা আমি আর যেতে পারিনি, আর ভালো লাগছিল না, শরীরটা প্রচণ্ড টায়ার্ড লাগছিল আর অনেক কাজকর্ম ছিল, তাই যেতে পারিনি। তো আমি নবমীর সন্ধেবেলা আরতির সময় চলে গেছিলাম। তারপর বসে বসে নবমীর আরতি দেখছিলাম আমরা। আর তারপরেই কিন্তু আরতির শেষে বাড়ির সবাই মিলে এক এক করে তারপরে ধুনুচি নাচ করছিল। ধুনুচি নাচ দিয়ে কিন্তু নবমীর পুজো সমাপ্ত হয়েছিল। আর পরের দিন ছিল দশমী, সবথেকে মন খারাপের দিন। কয়দিন আমরা সবাই মিলে খুব মজা করলাম। আর দশমীর দিন মা আমাদেরকে ছেড়ে স্বর্গে চলে যায়। আর দশমীর দিন কিন্তু মাকে পান্তা ভাত ভোগ দেওয়া হয়। এইভাবেই কিন্তু মজা করে আমরা বাসন্তী পুজোটা কাটালাম। তো আজকের ব্লগটা এই পর্যন্ত। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগ নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।